আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী শ্রমিক পেশন আমরা শুরু করেছিলাম অনেকদিন ধরে, প্রায় এটা 66তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসে। মুখ্যমন্ত্রী শ্রমিক গোষ্ঠী বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী শ্রমিক গোষ্ঠী স্টার্ট করা হবে। আপনারা সবাই জানেন যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে যেরকম থাকে ওখানে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় 35 জন আজকে কথা হলো ওদের সাথে। 35 জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো 37 জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরা আগরতলা, আর 35। তো এটা দেখলাম যে এবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে আসে। কোনো ছেলের বা নিয়ে পড়াশোনার সুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে, এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনেই 35, আপনি ভাবুন তাহলে। এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এবং প্রায় 10% বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায়, প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারাই কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়ালি হলো, আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট টু নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলবো। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনাল গুলো কভার হবে। এটা একটা চিন্তা ভাবনা ছিল, এবং আমার মনে হলো এটা ভালো। এবং মানে আমরা শহরে থাকলে অনেক সময় বুঝি না, অনেক জায়গায় কত রকমের মানুষের সমস্যা, কারোর জায়গার সমস্যা, কারোর চিকিৎসা সংক্রান্ত সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নিয়ে আমার। মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই বললাম আগরতলা, বলা হ্যাঁ আগরতলা আসবো। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। আমাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনাকেও আমি বলেছি, হেলথ সেক্রেটারি মহোদয় ছিলেন। তো বলেছি যে ফলো আপ রাখার জন্য কবে আসবে, কারা কারা এখানে আসবে, এবং এদের আলটিমেটলি ফলো আপের পরে কি রেজাল্ট। তো অনেকে এখানে এসছেন আজকে ফিজিক্যালি, বাইরেও নিয়ে গেছে আগরতলায়, তারা বাইরেও ট্রিটমেন্ট নিয়ে গেছে। অনেকে সাইকিয়াট্রিক পেশেন্টও আজকে দেখলাম অনেকে এসছে। তো প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, প্রপার যাতে তাদের সলিউশন করা যায়, সেই সুবাদেই কিন্তু আজকে যেমন আমাদের এই মুখ্যমন্ত্রী শ্রমিক পেশন যে এপিসোড, আমার মনে হলো যে একটা নতুন দিগন্ত আরেকটা করবে।